নমস্কার বন্ধুরা, এই আমার নতুন পুরনো রান্নাঘর। আজকে মাংস রান্না করতেছি জামাই ষষ্ঠীরই দিনের। এই জন্য ওই মাংসটার মধ্যে আমি মানে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, জিরা লঙ্কা বাটা আর ধনিয়া বাটা আর একটা লেবু আর হলো 100 গ্রাম মতো 150 গ্রামের মতো দই দিয়ে দিছি। দিয়ে এগুলো দিয়ে তেল একটু দিয়ে মাইখে রেখে দিছি। আর পেঁয়াজ দিই নেই ওর মধ্যে। তা এখন আমি পেঁয়াজটা ভাবছি ভাইজে, যেমন কেন একটু মাংসটা বেশি আছে পরিমাণে। আর এই যে সোমবারের জন্য গরম মশলা নিছি আর জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলাটা দিব সোমবারে, এটা মাংসর সোমবার। আর এখন পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটাকে কি লাল করে ভাজবো। ভাইজে তারপরে আর কি মাংসটা ঢালে ওর মধ্যেই মশলাও কষাই নিব একবারে কড়াইয়ের মধ্যে। কি অল্প অল্প করে দিয়ে মাইখে রাখছি। আর মাংসটা মাইখে রেখে দিলে 1 ঘন্টা 2 ঘন্টা যদি মাংসটা মাখা থাকে তাহলে ভালো হয়। আর এইখানে তো উনানটা মনে হচ্ছে প্রবলেম দিচ্ছে, কেন কি অনেক বড় কড়াই, মাংসও বেশি, আর উনান মনে হচ্ছে ছোট হয়ে যাবে, মোটা কড়াই। এখন আমাকে এটা নিয়ে মনে হচ্ছে বাইরে যাইতে হবে। এটা নিয়ে এখন বাইরে চলে যাব, আমি বাইরে লাকড়িতে বসায় দেবো। এই যে আমি বাইরে লাকড়িতেটাকে বসায় দিচ্ছি। লাকড়িতে দেওয়ার পরে এই যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলো, কারণ কি পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজলে মাংসর কালারটাও সুন্দর আসে আর মাংসটা খাওয়ার সুন্দর হয়। সেজন্য আমি পেঁয়াজটাকে লাল করে এখানে ভাজতেছি। ভাজে এর মধ্যে সব মশলাও কষায়, মানে লঙ্কার গুঁড়াই যে এখন আদা রসুন বাটাটা দিচ্ছি আর লঙ্কা বাটাও দিব, দিয়ে এর মধ্যেই সমস্ত দিয়ে একদম কষাবো কড়াইয়ের মধ্যেই। আর মাংস তো অল্প অল্প করে দিয়ে মাইখে রাখিয়ে দিছি, তো সেই জন্য এটাকে আগে কষা, বেশি মাংস যেহেতু সেহেতু এই জন্য আমি কড়াইয়ের মধ্যে সব মশলা কষায় দিয়ে দিব। কেন মাংস আমরা তো মাংস করি, মাংসটাকে বসায় দিই, মাংসর জল মরে যায়, তারপরে কষায় নিয়ে আবার গরম জল দিই। কিন্তু আজকে আমি সমস্ত মশলাটাকে একটু অন্যরকম, যেরকম ওকেশন বাড়িতে করে ওরকম করে করলাম। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে, আর এখন একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। এমনি লঙ্কা টঙ্কা বাটা দিছি, খালি ধনিয়া জিরাটা আমি গুঁড়া মশলা দিলাম, ওটা অত বাড়তে পারি নেই, তো সেই জন্য এটা গুঁড়াই দিলাম। একটু হলুদও দিব, মাখার মধ্যে মাংস মাইখে রাখছি ওখানেও হলুদ দিছি, তা এইখানেও একটু হলুদ দিয়ে দিব, মশলার মধ্যেও একটু হলুদ দিলে মশলাটার সাথে একটু কালার না হলে পরে ভালো লাগবে না, সেই জন্য এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে এখন মশলাটাকে কষাইতে হবে। মশলাটাকে যত কষলে কিন্তু লঙ্কার যে ঝালটা ওটা বের হয়ে যাবে। একটু টমেটোও দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই যে গোটা রসুনও দিয়ে দিলাম। গোটা রসুন আবার কেউ কেউ একটু ভালোবাসে আমাদের বাড়িতে, তার জন্য 4-5টা গোটা রসুন দিয়ে দিলাম মাংসর মধ্যে। তো একটু আলুও দিব আজকে মাংসতে। আলু দিয়ে, কেন আমার বাড়িতে আমার নাতি আছে, ও নাতি আবার মাংস খাবে না, ও মাংসর আলুটাই খাবে, ও আলু খুব ভালোবাসে, তা সেই জন্য একটু আলুও দিতে হয়। তাই এই জন্য এখানে এখন কষায় নিব। আর ঘরের চুলার মধ্যে গরম জল বসায় রেখে দিছি। মাংসর মধ্যে আমরা কাঁচা জলটা দিব না, গরম জলটা দিলে হয় কি মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয়, আর কাঁচা জলটা দিলে ওটা মাংসটা শিকড়ে ধরে। তো সেই জন্য রান্না করলে যে কোনো মানে তরকারিতেই একটু গরম জলটা ঢাললে ভালো হয়। তো ওই জন্য উনানে ভালো করে জল, ঘরের চুলাতে গ্যাসের মধ্যে গরম জল ফুটতেছে, মেয়ে আইনে দিবে। আর আমি এই যে এখন এই যে এটার মধ্যে মাংসটা ঢালে দিব, ঢালে দিয়ে মাংসটা দিয়েও এখন একটু কষাইতে হবে। এই কষায় নেব মাংস দিয়ে। আর মশলাটা যতটা কষবে ততটাই তো ভালো হবে, কেন কি তাহলে ঝালটা বের হয়ে যাবে, মশলাটাও ভাজা ভাজা হবে। যার জন্য মাংসর মধ্যে যদি ভাজা না হয় বলেই কিন্তু আমি মশলাগুলোকে আলাদা ভাজা করতেছি, যে কষাচ্ছি। কষায় আর লাকড়ির জাল তো জানেনই কীরকম, লাকড়ির জাল পুরা দমে উঠে। আর এই কারণেই দিছে যে এখন মাংসটাও ঢালে দিচ্ছি, তাহলে ভালো মানে তাড়াতাড়ি কষে যাবে মাংসটা। এর মধ্যে এখন মাংসটাকেও আরেকটু কষাবো, কষায় আর ঘরে গরম জল তো হচ্ছেই। তার এই যে দেখেন না, এত মাংস যত মাইখে আপনি রেখে দিবেন 1 ঘন্টা 2 ঘন্টা মতো যদি মাংসটা মাখা থাকে, তাহলে সেই মাংসটা কিন্তু হইতেও টাইম লাগে না, আর এবং খাইতেও খুব টেস্ট হয়। আর মাংসর মধ্যে মানে লবণ লঙ্কা মশলা পেঁয়াজ রসুন মানে সব ঢুকে যায়,
ভিজায় মাখা থাকলো ওইভাবে দই টই দিয়ে। তো টেস্টও হয় মাংসটা। আমরা করলে এইভাবেই মাংস আনলেই আমরা সবচেয়ে আগে মাংসটাকে মাইকে টেকে রেখে দিই, সব রান্না হয় লাস্টে মাংসটা করি, ততক্ষণ মাংসটা ওরকম মাখাই থাকে। তো এই যে এখন এইভাবে মাংসটাকে কষাবো, কষায়ে একটু এই যে ঢাকা দিয়ে দিলাম, আর একটু কষবে। আর এই বাইরের মধ্যে করতেছি, লাকড়ি তো প্রচুর থাকে, ওই বাড়িতেও আমাদের লাকড়ি আছে, আর ওই লাকড়িতে করলাম না, গাছের লাকড়িগুলা, তো শাল খড়ি ছিল ঘরে, তো সেই শাল খড়ি দিয়ে রান্নাটা করতেছি। আর ওই ঠাকুরের ভোগ টোগ রান্না করি, তো শাল খড়ি আমার ঘরে থাকেই, আর তোলা চুলাও আছে, তো ওইটার মধ্যে ভোগ রান্না করি, ওটাই আমি ওই জন্য মাংস রান্না করব না, তো ওই জন্য বাইরে ইট দিয়ে আমি চুলাটা বানাই, ওই জন্য ওইখানে করতেছি। মাটির চুলা আছে, ওর মধ্যে মাছ টাছ করি না, ওটা ঠাকুরের রান্না হয়। তো আর এই জন্য, আর ওই শালখড়িও ছিল, ওই দিয়ে রান্না করলাম। আর একটু লাকড়িতে রান্না করতেও মজা লাগে, ভালো লাগে, আর রান্না খাওয়াও ভালো লাকড়িতে। লাকড়ির খাওয়াতে কোনো অপকারই হয় না, লাকড়ির খাওয়াই ভালো। এখন তো গ্যাস ট্যাস বের হয়েছে, আগে তো লাকড়িতেই রান্নাবাড়ি হইতো। তো তখন কিন্তু মানুষেরও তো পেটে গ্যাস, অম্বল এই সমস্ত হতো না, লাকড়ির খাওয়া খুব ভালো। তো সেই জন্য ওই যে, আর ইচ্ছাও ছিল লাকড়িতেই, ওই জন্য বসায় দিলাম, তো হয়েও আসলো। আর আগে মাঝে মাঝে লাকড়িতে করতাম, তাই যে মাংসটা কিন্তু এখন এই যে হয়ে গেল। আর গ্যাসের চুলায় হলে হইতো না, কেন কি বড় অনেকগুলা মাংস, তার মধ্যে কড়াইটা বড়, গ্যাসের চুলা ছোট, হচ্ছিল না। আর বড় চুলা আমার গ্যাসের আছে, কিন্তু ওই বড় চুলার যে রেগুলেটর, ওটা আমার কাছে এখন নাই। তো যে জন্য আবার ওই চুলার থেকে রেগুলেটর খুলবো, আবার লাগাবো, সেই কারণে আমি যা অত হ্যাপা করার থেকে এই লাকড়ির জালেই বসাই দিছি, লাকড়িতেই করে নিলাম, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর মাংসটা খুব টেস্টও হয়েছে, কিন্তু মাংস খুবই টেস্ট হয়েছে। আর মাখা মাখা করেই করলাম, এখন মাংসটা আমার কিন্তু হয়ে গেছে।